সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দেশের বাইরে যেতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। স্ত্রী সন্তান নিয়ে ভারতে পালানোর সময় আখাউড়া সীমান্তে আটকে দেওয়া হয় সাংবাদিক শ্যামল দত্তকে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, সন্দেহভাজন কেউই যাতে দেশ ত্যাগ করতে না পারে তা নিশ্চিত করতে কাজ করছেন তারা। গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। তীব্র গণ আন্দোলনের মুখে গত সোমবার তিনি পদত্যাগ করেন। শুধু তাই নয়, পদত্যাগের পর ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ সভাপতি তার ছোট বোন শেখ রেহানা সহ সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ প্রধান লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।